ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের কোন ভিডিওতে কপিরাইট সমস্যা আছে সেটা কিভাবে চেক করব। কিন্তু ইউটিউবের কোনো ভিডিওতে যদি কপিরাইট সমস্যা আসে তাহলে কিন্তু তারা জিমেলের মাধ্যমে জানিয়ে দেয় যে এই ভিডিওতে কপিরাইট সমস্যা আছে। কিন্তু ফেসবুকে সাধারণত এই রকমের কোনো প্রসেস নেই, যার কারণে অনেকেই জানতে পারেন না যে আপনাদের যে ভিডিওটি আপনি আপলোড করেছেন সেটাতে কোনো প্রকার কপিরাইট সমস্যা আছে কিনা, থাকলে সেটা কিভাবে সমাধান করবেন। এখন আমি আপনাদেরকে ফেসবুকের আইডি অথবা ফেসবুক পেজের কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটা দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি আপনাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের যেই ভিডিওগুলো আপনারা আপলোড করেছেন তাতে কোনো কপিরাইট আছে কিনা খুব সহজে দেখে নিতে পারবেন, প্রয়োজনে সেটাকে রিমুভ করে নিতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে কাজটা করতে হয়। ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে দেখে যাতে কাজটা করতে পারেন, অথবা আপনার বন্ধুরা দেখে তারা উপকৃত হয়। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কি করব, আমার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখেন এখানে বাম পাশে কিন্তু 3 লাইন দেখা যাচ্ছে। 3 লাইনের উপরে ট্যাপ করে দিবেন। 3 লাইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন এখানে কিন্তু পেজ অপশানটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। পেজ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে বাম পাশে দেখা যাচ্ছে ক্রিয়েটের উপরে ট্যাপ করে দিবেন। ক্রিয়েটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে পার্সোনাল প্রোফাইল, এখানে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল আর এখানে পার্সোনাল পেজ। আপনাদের এখানে একাধিক পেজ থাকতে পারে, যদি একাধিক পেজ থাকে কোন পেজটির আপনি কপিরাইট সমস্যা আছে কিনা দেখবেন, সেটা সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু একটি পেজ আছে তাই আমাকে কিন্তু আর করতে হলো না, কিন্তু আমি এখানে এসে আপনাদেরকে দেখালাম আপনি যেই পেজটির কপিরাইট সমস্যা আছে কিনা দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আমি এখান থেকে বাইর হয়ে যাব। আমি পুনরায় আবার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটিতে চলে আসলাম। আসার পরে আমি কী করব, বাম পাশে 3 লাইনের উপর ট্যাপ করে দিব। 3 লাইনের উপর ট্যাপ করে দিয়ে আমি স্ক্রল করে চলে যাব নিচে। দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সের উপর আপনারা ট্যাপ করে দিবেন। আমি সেখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু রিপোর্ট অ্যাবাউট আদার্স দেখা যাচ্ছে, ইউর অ্যালার্ট দেখা যাচ্ছে, কপিরাইট ইস্যুস দেখা যাচ্ছে। এখানে কপিরাইট ইস্যুস কিন্তু 0 নিউ আপডেট, অর্থাৎ কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই এখানে দেখাচ্ছে। তারপরে দেখেন ইউর অ্যালার্টে আপনারা ট্যাপ করে দিবেন। ইউর অ্যালার্টে ট্যাপ করে দেওয়ার পরে আপনার কোনো ভিডিওতে যদি কপিরাইট থাকে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, আর যদি না থাকে তাহলে নো ভায়োলেশন এখানে এরকম দেখাচ্ছে। তারপরে আপনারা কিন্তু বেগে চলে যান, যাবে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানেও যদি কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক থাকে, কমিউনিটি গাইডলাইন থাকে, সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। যদি না থাকে তাহলে নো রিপোর্ট এই অপশানটা দেখতে পারবেন। এইভাবে আপনারা দেখে নেবেন। যদি থাকে আপনাদের পেজে অথবা ফেসবুক পেজে যদি কোনো ধরনের কপিরাইট থাকে তাহলে সেই ভিডিওটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে কেন আপনাদের ভিডিওতে কপিরাইট আসছে সেটা বিস্তারিত দেখতে পারবেন। যদি আপনারা সেটাকে রিমুভ করতে চান তাহলে পরবর্তীতে আপনারা রিমুভ করে নিতে পারবেন। আমার ভিডিওতে যেহেতু কপিরাইট স্ট্রাইক নেই তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে সেই ভিডিওটির উপর ট্যাপ করে দিয়ে আপনারা সেটাকে রিমুভ করে দিতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।